ফুটবল শুধু একটা খেলা নয়, এটা আমার আবেগ। আর এই আবেগ যখন একই পাড়ার বা একই মাঠের ছোট আর বড়দের মধ্যে মুখোমুখি দাঁড়ায়, তখন সেটা আর সাধারণ ম্যাচ থাকে না, সেটা হয়ে ওঠে মর্যাদার লড়াই, শ্রেষ্ঠত্বের লড়াই। আজ তেমনই এক প্রকার লড়াইয়ের সাক্ষী হতে আমরা এসেছিলাম ইচ্ছানা মাঠে। একদিকে ছিল তরুণের উদ্যম, গতি আর রক্ত গরম করা জেদ, আমাদের ছোটরা, আর অন্যদিকে ছিল বছরের পর বছর মাঠ কাঁপানো অভিজ্ঞতা, নিখুঁত টেকনিক আর ঠান্ডা মাথার চাল, আমাদের বড়রা। খেলা শুরুর আগে থেকে বাতাসে উঠছিল কথার লড়াই, বড়দের দাবি ছিল অভিজ্ঞতার কাছে গতি হার মানবেই, আর ছোটদের চোখে মুখে ছিল একটাই জবাব, মাঠে নেমেই কথা হবে। রেফারি যখন বাঁশিতে ফু দিলেন, ঘড়ির কাঁটা সচল হওয়ার সাথে সাথে শুরু হলো এক মহাকাব্যিক যুদ্ধ। প্রথমার্ধের শুরু থেকেই খেলা যেন বিদ্যুতের গতিতে ছুটতে শুরু করলো। ছোটরা তাদের স্বভাবসুলভ গতিতে বড়দের ডিফেন্স লাইনে বারবার ফাটা ধরার চেষ্টা করেছিল। উইং দিয়ে একের পর এক আক্রমণ, চমৎকার ড্রিবলিং আর জোরালো শট। কিন্তু বড়রা তো সহজে ছেড়ে দেওয়ার কথা নন। অভিজ্ঞতা কাকে বলে তারা তা বুঝে দিচ্ছিল প্রতিটা ট্যাকলে। মাঝমাঠের নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে নিয়ে বড়রা খেলাটা স্লো করার চেষ্টা করছিল, যাতে ছোটদের ক্লান্ত করা যায়। 1-to-1 পাসিং আর নিখুঁত ক্রস দিয়ে তারাও ছোটদের বক্সে তৈরি করছিল একের পর এক ত্রাস। প্রথমার্ধে ছোটরা একটি গোল দেয় বড়দের, এরপরেও কেউ কাউকে এক চুলা ছাড়তে রাজি নয়। দ্বিতীয়ার্ধে হতেই শুরু হলো উত্তপ্ত পরিবেশ। দর্শকদের চিৎকার, ডাকঘর থেকে কোচদের চিৎকার, সব মিলিয়ে ফুটন্ত করায়। রেফারির ফাউলের বাঁশি আর ছোটদের ফাউলের ছড়াছড়িতে এক মহাকাব্য রচনা হয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে বড়রা গোল পরিশোধ করতে সমর্থ হয়। এরপরে আরও 10 মিনিট বৃদ্ধি করে খেলা হলে খেলার কোনো ফলাফল লক্ষ্য করা যায় না। এরপরে আমাদের পেনাল্টি শুরু হয়। প্রথম কিক ছোটরা বড়দের গোল দেয়, এরপরে বড়রা গোল দিতে ব্যর্থ হয়, এরপরের কিক ছোটরা দিতে ব্যর্থ হয়। এভাবে ধীরে ধীরে সর্বশেষে পেনাল্টি চলতে থাকে। পেনাল্টির এক পর্যায়ে সর্বশেষ শট যেটি ছিল সেটাতে গিয়ে বড়রা হেরে যায়, অর্থাৎ আমরা হেরে যাই। তারপরেও বলবো এই খেলা সত্যি দুর্দান্ত এবং অতুলনীয় ছিল। অন্য বড় ধরনের ম্যাচে যেমন দেখা যায় প্রতিদ্বন্দ্বিতা, ঠিক তেমনই আমরাও এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছি। তারপরে ছোটদের যে অবস্থা, ওরা তো পায়ে না মারলে খেলা জমে না ওদের। তো ওরা সবসময় বড়দের অসম্মান করে খেলেছে। তারপরে খেলার যেহেতু এটা একটা অংশ, যে কীভাবে খেলবে, ওদের ভিতরে যদি একটু শ্রদ্ধাবোধ থাকতো তাহলে হয়তো আমার মাঠা এসে পিছিয়ে যেত, কিন্তু ওদের ভিতরে কোনো শ্রদ্ধাবোধ নেই। ওই জন্য যেমন খুশি তেমন করে ওরা খেলে গেছে আর কি। আর গ্রামের খেলায় মুখের ভাষা আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখের ভাষা একেবারে যা তা বলা চলে আর কি। যাই হোক, সকল আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ম্যাচ আয়োজন করার জন্য। আর এরকম ম্যাচ আগামীতেও আশা করি ইনশাআল্লাহ, যাতে আমরা নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববন্ধন বৃদ্ধি করতে পারি। যেহেতু আমাদের এলাকায় মারাত্মকভাবে অনেক জেট ছড়িয়ে পড়ছে, সেই তুলনায় এটা সত্যি একটা প্রশংসনীয় কাজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।